ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রুট ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এর আগে বেলা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায় শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হচ্ছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। তাদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে।